অসুস্থতার কারণে সিবিআই দফতরে যেতে পারছেন না। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে চিঠি দিয়ে জানালেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। সিবিআই সূত্রে এমনটাই খবর। পরবর্তী পদক্ষেপ ঠিক করতে কাল বৈঠকে বসছে সিবিআই। গতকাল বেলভিউ ছেড়ে আচমকা এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন মদন মিত্র। সেক্ষেত্রে বেলভিউ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারে সিবিআই। এরপর যদি সিবিআই মনে করে যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের দেওয়া তথ্যে কোনো অসঙ্গতি রয়েছে, সেক্ষেত্রে তারা নিজেরাই দিল্লি ও মুম্বাইয়ের প্রথিতযশা চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড তৈরি করে পরিবহন মন্ত্রীর শারীরিক অবস্থা খতিয়ে দেখবে। সারদা কাণ্ডে প্রায় 2 ঘন্টা ধরে বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জেরা করলেন সিবিআই এর গোয়েন্দারা। এর আগে বস্ত্রমন্ত্রীর কাছে সুদীপ্ত সেনকে সিমেন্ট কারখানা বিক্রি সংক্রান্ত নথি চেয়ে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। প্রতিনিধি মারফত সিজিও কমপ্লেক্সে সেই নথি পাঠান বস্ত্রমন্ত্রী, কিন্তু সেই নথি দেখে সন্তুষ্ট হতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এমনটাই সূত্রের খবর। তাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে ফের নথি তলব করে সিবিআই। সেই মতো আর সিমেন্ট কারখানা বিক্রি সংক্রান্ত নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হন বস্ত্রমন্ত্রী। তিনি জানিয়েছেন সিবিআই সব প্রশ্নের উত্তর দিয়েছেন। যদি আবার তলব করা হয় তবে আবারও আসবেন বলে জানিয়েছেন বস্ত্রমন্ত্রী। যন্তর মন্তরের সভা তাঁর কাছে এখন অতীত। 1 মাস পেরোতে না পেরোতেই দল বদল। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন জেডিইউ বিধায়ক শোয়েব ইকবাল। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে দলে তাঁর যোগদানের কথা ঘোষণা করেন কংগ্রেস নেতা শাকিল আহমেদ। এদিন অনুগামীদের নিয়ে কংগ্রেসে যোগ দেওয়া শোয়েবকে গত মাসে দেখা গিয়েছিল দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সভায়। গত 16 অক্টোবর যন্তর মন্তরে তৃণমূলের অবস্থান বিক্ষোভের সভা থেকে শোয়েব ইকবালকে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের প্রকল্পের পরিধি সংকোচনের বিরোধিতা করে এবং রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে বৃহস্পতিবার ঐকমত্যের ভিত্তিতে 2টি প্রস্তাব নিয়ে আলোচনা হয় বিধানসভায়। তৃণমূল, বাম এবং কংগ্রেস সম্মিলিতভাবে কেন্দ্রের বিরোধিতায় সরব হয়। কেন্দ্র 100 দিনের কাজে কাটছাঁট করলে একযোগে দিল্লি যাওয়ার বিষয়ে সম্মত হয় 3 পক্ষ। সাম্প্রদায়িক বিভাজন ইস্যুতেও বিজেপিকে আক্রমণ করেন বাম, তৃণমূল ও কংগ্রেস বিধায়করা। পাল্টা জবাবে বিজেপি বিধায়ক শ্রমিক ভট্টাচার্য দাবি করেন রাজ্য বিধানসভা এখন মোদী বিরোধিতার মঞ্চে পরিণত হয়েছে।